ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা ঘরে থাকা সুজি আর সেদ্ধ করা আলু দিয়ে কিভাবে একটা নাস্তার রেসিপি তৈরি করে আপনাদের দেখাচ্ছেন, সেটা আপনারা সকলেই দেখে নিন। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা কিভাবে ঘরে থাকা সুজি আর সেদ্ধ করা আলু দিয়ে একটা ফ্রাই রেসিপি আপনাদের দেখাচ্ছেন, সেটা আমরা সকলেই দেখে নিই। আজকে আমি বানাচ্ছি সুজি আলুর ফ্রাই। সুজি আলুর ফ্রাই বানানোর জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। দু চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এবার 1 থেকে 2 কাপ জল আমি কড়াই ঢেলে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার জলেতে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাট মশলা 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এক বাটি সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুজি নাড়তে নাড়তে সুজির জল শুকিয়ে এসেছে। এবার আমি শুকনো করে নাবিয়ে নেব। সুজি ভালো মতো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সুজির ওপরে দুটো সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু সুজিতে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আলু সুজি মাখা হয়ে গেছে। হাতে তেল মাখিয়ে সুজিটা তুলে গোল করে কেটে নেব। এইভাবেই সুজিটা আমি লম্বা করে পাকিয়ে কেটে ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা সুজি তেলে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সুজি মাখার টুকরোগুলো লাল করে ভেজে তুলে নেব।
লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সুজি আলুর ফ্রাই রেডি। আমার মায়ের তৈরি করা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর একটা রেসিপি নিয়ে নেক্সট উইকে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।